গাইস, আমি মিলন এসে গেলাম 5 মাস পরে। 5 মাসে আমার হচ্ছে এই হার্ট বাইপাস অপারেশন হয়েছিল। দেখুন, এইভাবে অপারেশন হয়েছিল। দেখুন, তো মনে হলো ইউটিউব চ্যানেলটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তো ইউটিউব চ্যানেলটা চালিয়ে রাখার জন্য আমি ভিডিওগুলো করছি। মার হাতে খাবার খাচ্ছি এখন। তো দেখুন কি দিয়েছে: লেবু, নুন, ঢ্যাঁড়সের তরকারি, উচ্চা ভাজা আর ডিমের কারি দিয়েছে। দেখুন এখন খাচ্ছি আমি। আচ্ছা, উচ্ছে দিয়ে আমি একটু ভাত খাচ্ছি। দিয়ে কেমন করেছে মা। হুম, ভালো হয়েছে। টেবিলে লাইন নাই, টিভি চলছে। তবে উচ্চা ভাজাতে হালকা একটু নুন হয়ে গেছে, তো ভালো লাগছে। হুম, অনেকটা নুন হয়েছে, তবে খুব সুন্দর লাগছে। মেয়ে তো এই চ্যানেলে ডান্সিং বানাতে, ইউটিউবে বানাতো, সে তো নাই। 5 মাস পুরো হয়ে গেল, বউ বাড়িতে নেই, মেয়েও নেই। তাই আমি মা হাতেই খাচ্ছি। আর ভাবলাম যে চ্যানেলটা বন্ধ হয়ে যাচ্ছে, ওই জীবনের দৈনন্দিন মান যে আছে জীবনের, কীভাবে আমি খাই, কীভাবে চলাফেরা করি, তাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, ভালো। মার হাতে রান্না খুব ভালো। হুম, হাতের প্রথমে উচ্চা খেতে হয়, তাই উচ্চা দিল, খুব সুন্দর হলো। এবার একটু লেবু নিয়ে নিই, হলো, সুন্দর হয়েছে। এবারে ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাতটা মাখিয়ে, ঢ্যাঁড়সের তরকারি খুব নরম, বেশ সুন্দর লাগছে দেখে। খেয়ে দেখি, মার হাতের রান্না তো কখনো খারাপ হতে পারে না। দেখছেন, কেবিল জ্বলছে, তার লাইন নাই। দেখুন, একটু বেশি করে মাখাই, তারপরে সুন্দর লাগছে। আসলে এখানে খাচ্ছি কেন, কারণ শরীরটা এখনও সুস্থ হয়নি, তাই এখানে বসে খাচ্ছি। মা খাবার বাড়ি বেড়ে দিছে। অপূর্ব রান্না। শাক সবজি বেশি খেতে হবে।
মশলা বেশি নেই, মোটামুটি ভালোই লাগছে। শরীরটা একটু রোগা হয়ে গেছে না? ও ঠিক হয়ে যাবে। খুব সুন্দর লাগছে ঢ্যাঁড়সের তরকারি। ঢ্যাঁড়সটা আমি খুব পছন্দ করি। হ্যাঁ, আপনারাও বাড়িতে থাকলে এরকম মা হাতে ঢ্যাঁড়সের তরকারি খাবেন। হুম। হুম। আচ্ছা, এবারে ভাতটা মাখিয়ে নিই। এবারে একটু ডিমের কারি দিয়ে, ডিমটাকে মা ভেজে কারি বানিয়েছি। হ্যাঁ, আপনারা কে কে ডিমের কারি পছন্দ করেন লিখে পাঠাবেন তো। দেখি, মাখাইয়া এবারে মুখে পুরে দিয়ে ভালো লাগছে। একটা বড় দেখে বাইট নিয়ে নেই। খুবই সুন্দর হয়েছে। ভালোই। তাহলে আজকের খাবারটা আজকে খেয়ে নিই, পরে ভিডিওতে আমি আসছি। ওকে।